হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্নার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি অপরাজিতা ফুল দিয়ে মজাদার ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। এই ফ্রাইড রাইসটি তৈরি করতে আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এটাকে আমি তৈরি করে নিব। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ও সহজভাবে তৈরি ফ্রাইড রাইসের রেসিপিটি। অপরাজিতা ফুলের ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু অপরাজিতা ফুল নিয়েছি। এখানে 25 থেকে 30টির মতো অপরাজিতা ফুল হবে। আর নিয়েছি 2 কাপ পোলাওর চাল। এখন এই চালটাকে ভালো করে ধুয়ে জলটাকে আমি ঝরিয়ে নিব। এবার চুলায় প্যান বসিয়ে 1 গ্লাস জল দিয়ে জলটাকে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। জলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে ধুয়ে রাখা অপরাজিতা ফুলগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত এর সম্পূর্ণ রঙটা বের হয়ে আসে। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর ফুল থেকে সম্পূর্ণ রঙটা বের হয়ে এসেছে। এখন ছাঁকনির সাহায্যে ফুলগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন এই জলের মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রাখবো। প্রায় 6 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর রাইসটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর এটা অনেকটা ঝরঝরে হয়েছে, কালারটাও দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন এটাকে আমি সামান্য পরিমাণ নেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই ব্লু রাইসটা দিয়েই আজকে আমি ফ্রাইড রাইসটা তৈরি করব। এবার প্যান বসিয়ে 2 টেবিল চামচ অলিভ অয়েল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি। রসুনটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ গাজর কুচি ও 1 চা চামচ আদা বাটা দিয়ে আবারও হালকা করে ভেজে নিচ্ছি। গাজরটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আধা কাপ বাঁধাকপি কুচি, 1/3 কাপ বরবটি কুচি, আধা কাপ ফ্রোজেন সুইটকর্ন, 1 কাপ পরিমাণ লাল হলুদ সবুজ ক্যাপসিকাম কুচি ও 1/3 কাপ পেঁয়াজ পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ফ্রোজেন পেঁয়াজ পাতাটা দিয়েছি, তবে পেঁয়াজ পাতাটা যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে স্বাদমতো লবণ ও আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট সবজিগুলো মিশিয়ে নেওয়ার পর নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আধা চা চামচ ভেজিটেবল স্টক পাউডার ও 1 টেবিল চামচ রসুন বেরেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে তৈরি করে রাখা ব্লু রাইসটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি।
ব্লু রাইসটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেওয়ার পর ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। সবশেষে উপরে আবারও কিছু রসুন বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার অপরাজিতা ফুলের ফ্রাইড রাইস। আজকের এই ভিন্ন স্বাদের ভিন্ন কালারের ফ্রাইড রাইসের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।